মশার অস্বাভাবিক বিস্তারে রাত দিন দুর্বিষহ হয়ে উঠেছে বরিশাল নগরবাসীর জনজীবন। এমন পরিস্থিতিতে মশার দাপট কমাতে অল আউট কর্মসূচি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুর থেকে ২১ নং ও ২৯ নং এ দুটি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরের সব ওয়ার্ডে ৭ দিনের মধ্যে অল আউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল অঞ্চলে কয়েক বছর ধরে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে। মশা নিধনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা আগের চেয়ে বাড়ানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। বাসিন্দারা বলছেন, ফগার মেশিন হাতে মশক নিধন কর্মীদের প্রতিনিয়ত ছুটে চলা বিভিন্ন এলাকায় ঝোপঝাড় ও বদ্ধ নালায় স্প্রে করা হচ্ছে। ৭ দিনব্যাপী চলবে এই কর্মসূচি। এর মধ্যে যারা নিজ নিজ বাসস্থান পরিষ্কার রাখবেন না, তাদের জরিমানার মুখেও পড়তে হতে পারে বলে জানিয়েছেন কর্পোরেশন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা জানান, বরিশালের ভিতর দিয়ে ২২টি খাল প্রবাহিত হয়েছে। একসময় বর্ষাকালে এসব খালে পানি প্রবাহিত হলেও এখন অনেক জায়গায় খাল শুকিয়ে নর্দমায় পরিণত হয়েছে। পাশাপাশি জলবদ্ধতা, ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতার কারণে মশার বংশবিস্তার ব্যাপকভাবে বেড়েছে। ওষুধ ছিটিয়েও তেমন একটা সুফল মিলছে না। প্রতিদিন ২৮টি ফগার মেশিনের মাধ্যমে ২৮০ লিটার অ্যাডাল্টিসাইড বড় মশা মারার ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া ৪টি ওয়ার্ডে লার্ভিসাইড মশার লার্ভা ধ্বংসের ওষুধ ব্যবহার করা হচ্ছে। তবে চারদিকে মশার উপযোগী পরিবেশ থাকায় এই সমস্যার সমাধান কঠিন হয়ে পড়ছে। বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক শুভ্র বলেন, মশার উপদ্রব রোধে সিটি কর্পোরেশনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।